ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরিও নিহত হয়েছেন। ইরানে ইসরায়েলি হামলার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, এই হামলা ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রে আঘাত হেনেছে এবং এটি অনির্দিষ্টকাল চলবে। এদিকে ইসরায়েলের হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের হামলায় ইরানের রেভ্যুলেশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি নিহত হয়েছেন। সেই সঙ্গে নিহত হয়েছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি। খতমাল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের কমান্ডার গোলাম আলী রশিদও নিহত হয়েছেন। এছাড়া ইসরায়েলের অতর্কিত হামলায় ইরানের 4 জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। তাদের একজন হলেন ফেরেজদুন আব্বাসি। আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এইওয়াই-এর সাবেক প্রধান। ইরানের পারমাণবিক স্থাপনা দায়িত্বে আছে এইওয়াই। ইসরায়েলের হামলায় নিহত অপর বিজ্ঞানীর নাম মোহাম্মদ মেহেদি তেহরানচি। তিনি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি। তবে বাকি 2 জন নিহত বিজ্ঞানীর নাম এখন পর্যন্ত জানায়নি দেশটি। ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শীর্ষ উপদেষ্টা শামখানি নিহত হয়েছেন। শুক্রবার ভোরের ওই হামলায় নিহত ইরানি কর্মকর্তাদের মধ্যে তিনিই সম্ভবত জ্যেষ্ঠ পদাধিকারী। এর বাইরে হামলায় ইরানের শীর্ষস্থানীয় 2 পারমাণবিক বিজ্ঞানীও নিহত হয়েছেন। ইসরায়েলি হামলায় নিহত 2 জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তাদের একজন হলেন ফেরেজদুন আব্বাসি। আব্বাসি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এইওয়াই-এর সাবেক প্রধান। ইরানের পারমাণবিক স্থাপনা দায়িত্বে আছে এইওয়াই। ইসরায়েলের হামলায় নিহত অপর বিজ্ঞানীর নাম মোহাম্মদ মেহেদি তেহরানচি। তিনি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি। সর্বশেষ ইরান জানিয়েছে, ইসরায়েলি হামলায় তাদের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রেভ্যুলেশনারি গার্ডের সম্পৃক্ত সংবাদ সংস্থা ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।